ডিউরিং প্রেগনেন্সি এক ফোঁটা ব্লিডিং চিন্তার বিষয়। এবং ব্লিডিংটা যে কোনো সময়ই হতে পারে, থ্রু আউট প্রেগনেন্সি যে কোনো টাইমেই হতে পারে। হ্যাঁ, ইউজুয়ালি ফার্স্ট ট্রাইমেস্টারেই ব্লিডিংটা বেশি আমরা পাই। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে 0 to 12 উইকস, অর্থাৎ প্রায় 3 মাস পর্যন্ত। তো 3 মাস পর্যন্ত ব্লিডিং এর পরিমাণ এই ধরনের পেশেন্টই আমরা বেশি পাই। এবং সেই ব্লিডিং হওয়া মানে কিন্তু একেবারে ভয়ের ব্যাপার। আমরা মানে ভাবি যে বোধহয় বাচ্চাটা অ্যাবর্ট হয়ে যাচ্ছে। যখনই এরকম পেশেন্ট আসে, আমাদের ফার্স্ট রেকমেন্ডেশন থাকে কি যে ওনাকে একেবারে বেড রেস্টে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু ওই হাঁটা চলা, কাজকর্ম করা এগুলো উনি করতে পারবেন না অন্তত 15 দিনের জন্য। আমরা একেবারে বেড রেস্ট দিই, তার সঙ্গে কিছু মেডিসিন দিই। হুম। আর আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিই যে ভেতরে এক্সাক্ট কি সিচুয়েশনটা হয়েছে, কেন ব্লিডিং হলো। প্রেগনেন্সি আসার পর প্লাসেন্টাটা, মানে যেটা বাংলায় মানে গ্রামের লোকেরা ফুল বলে, সেটা যদি জরায়ুর তলার দিকে আটকে থাকে তাহলে ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকে। তবে ব্লিডিং হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে দেখে নিয়ে যে পরামর্শগুলো দিই সেগুলো যদি উনি মেনে চলেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্ষতি খুব একটা কিছু হয় না। আর এই তলার দিকে ফুল আটকে যাওয়া, যেটা মানে প্রথম দিকে হয়, এটা কিন্তু ওভার দ্য টাইম, মানে প্রেগনেন্সির মাঝেই আস্তে আস্তে ওপর দিকে চলে যাওয়ার 80% সম্ভাবনা থাকে। কাজেই কিছুদিন সময় দিলে ওই প্লাসেন্টাটা যদি ওপর দিকে চলে যায়, তখন আর ব্লিডিং হওয়ার ভয় থাকে না, তখন আর কোনো ভয় থাকে না। তো কাজেই সেই সময়ে রেস্ট নেওয়া এবং ওষুধপত্র নিয়ম করে খাওয়া বা আমরা যে পরামর্শগুলো দেবো সেগুলো একটু মেনে চললেই জিনিসটা ঠিক হয়ে যেতে পারে। এছাড়া সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারেও ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, 1 নম্বর, ওই ফুলটা যদি উপর দিকে না চলে যায়, নিচের দিকেই থেকে যায়, একেবারে জরায়ুর মুখের কাছে অথবা মুখকে ঢাকা দিয়ে থেকে যায়, সেক্ষেত্রেই যেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। তো তার জন্য ব্লিডিং হতে পারে। একেবারে শেষের দিকে থার্ড ট্রাইমেস্টারে, অর্থাৎ শেষ 3 মাসের সময় আহ, যখন যদি ব্লিডিং হয়, সেটা দুটো কারণে হতে পারে। একটা, ওই প্লাসেন্টা প্রিভিয়া থেকে গেল আগের থেকে, যেটা উপর দিকে যে গেল না। আমি যেটা বললাম যে 80% কেসে উপর দিকে চলে যায়, কিন্তু 20% থেকে যেতে পারে। সেই 20% কেসে এরকম ব্লিডিং হতে পারে। এছাড়া আরেকটা জিনিস হয়, প্লাসেন্টাটা তার যে বেস, মানে যেখানে সেটা আটকে আছে, সেখান থেকে অনেক সময় খুলে যায়, আচ্ছা। ছিঁড়ে উঠে চলে আসে। তো সেখানে তার জন্য ব্লিডিং হতে পারে। যে কোনো সময়ের প্রেগনেন্সির যে কোনো সময়ের ব্লিডিং, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার, যে কোনো সময়ের ব্লিডিং এ কিন্তু একটা এমার্জেন্সি বিষয়। সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো দরকার। হুম। ডাক্তার সেটা অ্যাসেস করবেন যে কি জন্য হচ্ছে, সেই মতো মেডিসিন দেবেন, সেই মতো পরামর্শ দেবেন। থার্ড ট্রাইমেস্টারে প্লাসেন্টা প্রিভিয়া বা ওই যে যেটা বললাম প্লাসেন্টা ছিঁড়ে যাওয়া, তাকে আমরা বলি প্লাসেন্টাল অ্যাব্রাপশন। তো এগুলো একেবারেই ভীষণ এমার্জেন্সি ব্যাপার। তার জন্য এমনও হতে পারে যে আমরা প্রিম্যাচিউরলি বেবিকে ডেলিভারি করিয়ে দিতে হতে পারে, বাচ্চা এবং মা দুজনেরই জীবন বাঁচানোর জন্য।